আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। ওই চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই, আর এই পাশে আমি মাছ বের করে নিয়েছি। তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছে ভর্তা বানাবো। এখন আমি হলুদ মরিচ দিয়ে মেখে নিব। আর ওই পাশে বসিয়ে দিয়েছি কড়াই, এই জন্য পেঁয়াজ আর মরিচও ভেজে নিলাম। হলুদ মরিচ দিয়ে তেলাপিয়া মাছ মেখে আমি তেলের উপর ছেড়ে দিলাম ভাজার জন্য। যেমন উল্টাও দিলাম, আমি ভালো করে ভেজে নিব। আমার কিন্তু ভাজা শেষ। এখন আমি মাছের থেকে একটা একটা করে কাটা ফেলে দিব। এইভাবেই যদি ভর্তা বানিয়ে খেতে পারেন, সবাই খেতে যাবে, কারণ ছেলেরা তো কাটা পছন্দ করে না। এইভাবে ভর্তা বানিয়ে দিলে তখন ঠিক তারা খাবে। হাতে বাবাও কিন্তু খেয়েছিল। এই যে আমার কাটা ফেলানো শেষ। এখন আমি সব পেঁয়াজ ধনেপাতা সব একসাথে মিশিয়ে ভর্তা করব, সেটা রেডি করব আগে। ভর্তাটা কিন্তু অনেকই মজা হয়েছিল। এইভাবে আপনারা খেতে পারেন। এই যে শুকনো মরিচ আমি এখন গুঁড়া গুঁড়া করে নেব হাত দা ডলে। এই যে এই পাশে আছিল মাছের যে কাটা বেশি সেই মাছ, ধনে পাতা, পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ, এখন সবগুলোর সাথে আমি একসাথে মিক্স করে নিব। এই যে একসাথে মিক্স করে দিয়েছি। আর শুকনো মরিচ একটু পাশে রেখে দিব, কারণ আয়তে বাবা তো ঝাল খাবে না। এই জন্য অল্প পরিমাণ দিয়ে আমি ভর্তাটাকে প্রথম মাখাবো সরষের তেল দিয়ে। এইভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক মজা হবে, অনেক মজা লাগবেও। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। এখন আমি সরষের তেল দিয়ে দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।